আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, হাউ ইজ গোয়িং অন? আই হোপ ভেরি ওয়েল। তো দেখো, আজকেও আমরা ভয়েস নিয়ে আসছি। ধারাবাহিকভাবে এভাবে আমরা ভয়েসগুলো করব। সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে করলেই ভয়েসগুলো আমাদের মাথায় সুন্দরভাবে ঢুকে যাবে। দেখো, আজকেও অ্যাজার্টিভ সেন্টেন্স, তবে টেন্সটা চেঞ্জ হয়েছে। কিন্তু এর আগে আমরা করেছি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। আর এখন আমরা আবার শুরু করেছি পাস্ট ইনডেফিনিট, তারপর করবো পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, তারপর ফিউচারে চলে যাবে। দেখো, আমরা জানি পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। ঠিক আছে, জানলাম। আর আমাদের এই 6টা কাজ আগে থেকেই মাথায় রাখতে হবে যে প্রথম যে কাজটা করতে হবে, শুধু সেন্টেন্সটা দেখে চিনতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। তারপর 1 নাম্বার থেকে কাজ অবজেক্টটাকে সাবজেক্ট, 2 নাম্বার অক্সিলারি ভার্ব, 3 V3, 4 সূত্রের বাই, 5 নাম্বার সাবজেক্টটাকে অবজেক্ট। তো এই কাজগুলো মাথায় আনার আগেও আমাদের একটা কাজ করতে হবে, তাহলে কি ভাবগুলোকে আইডেন্টিফিকেশন করতে হবে। ভাবগুলো যদি আইডেন্টিফিকেশন না করতে পারি, ওই অবজেক্টটাকে আর সাবজেক্টটাকে এটা আমরা ভালো চিনবো না। দেখো, রোট ভার্ব, রাইট মানে লেখা, রোট রিটেন। ইনভাইট আমন্ত্রণ করা, ইনভাইটেড ভার্ব। পানিশড শাস্তি দেওয়া, অবশ্যই এটা কি ভার্ব। আচ্ছা ঠিক আছে, ভার্ব চিনলাম। তাহলে 1 নাম্বার থেকে কাজটা আবার শুরু করি। অবজেক্টটাকে কি করব? সাবজেক্ট, অর্থাৎ ভার্বের পরে যে অংশটা আছে সেই অংশটা হলো অবজেক্ট, আর ভার্বের সামনে যে অংশটা আছে সেই অংশটা হলো সাবজেক্ট। তাহলে অবজেক্টটাকে কি করব? সাবজেক্ট। অবজেক্টকে এ পয়েম, দেখো এ পয়েম, ঠিক আছে, এ পয়েম নিলাম। তারপর কি করতে হবে? অক্সিলারি ভার্ব। দেখো, অবজেক্টটা সাবজেক্ট করার পর, অবজেক্টটা সাবজেক্ট করার পর কি নিতে হবে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি আছে? ওয়াজ আর ওয়ার। অবশ্যই আমি এখানে কি নেব? ওয়াজ নিব, কারণ এ পয়েম থার্ড পারসন সিঙ্গুলার। আর আমরা কিন্তু জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল। তাহলে এ পয়েম থার্ড পারসন সিঙ্গুলার, অবশ্যই আমি ওয়ার না নিয়ে কি নেব? ওয়াজ নিব। আচ্ছা, নিলাম এ পয়েম ওয়াজ। তারপর V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো, এখানে ভার্ব কি আছে? রোট V2 তে, তাহলে রাইট, রোট, রিটেন। রিটেন হলো রোটের V3। এ পয়েম ওয়াজ রিটেন সূত্রের বাই। তারপর কি? সাবজেক্টটা অবজেক্ট, সাবজেক্টকে হি, আর আমরা কিন্তু জানি হির অবজেক্টিভ ফর্ম কি? হিম। এই যে হয়ে গেল। তাহলে এ পয়েম ওয়াজ রিটেন বাই হিম। 2 নম্বরটা দেখো, দেম। দেম কিন্তু অবজেক্টে আছে, যার কারণে দেম অবজেক্টিভ রূপটা ধারণ করছে। কিন্তু এই দেমকে যখন আমরা সামনে নিয়ে আসব সাবজেক্টের জায়গায়, তখন অবশ্যই তার সাবজেক্টিভ রূপটা ধারণ করাতে হবে। তখন দে অবজেক্ট, দের সাবজেক্টিভ ফর্ম কি? দেমের সাবজেক্টিভ ফর্ম দে, কি ই ভাই, দে। হয়েছে, শেষ। তারপর কি? অক্সিলারি ভার্ব। দেখো, অক্সিলারি ভার্ব দেখো, ওয়াজ আছে, ওয়ার আছে। এখন কি নিব আমি? ওয়াজ নিব না ওয়ার? এখন দের কাছে চলে আসি। বলো তো, দে কি একজন বোঝাচ্ছে না অনেকগুলো? দে মানে তারা। এটা কি একজন না অনেক বোঝাচ্ছে? অবশ্যই অনেক বোঝাচ্ছে। তার মানে আমরা কি জানি? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল। তাহলে দে যদি প্লুরাল হয়, অবশ্যই আমরা কি নিব? ওয়াজ না নিয়ে ওয়ারটা নিব। দে ওয়ার, দে ওয়ার, হয়ে গেল। তারপর কি? V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো, ইনভাইটেড এর V2 যা, V3 তা। দে ওয়ার ইনভাইটেড, ইনভাইটেড সূত্রের বাই। তারপর সাবজেক্টকে আই, অবশ্যই আইটা এখন অবজেক্টে গেলে কি হবে? তার অবজেক্টিভ রূপটা ধারণ করবে। আইয়ের অবজেক্টিভ ফর্ম হলো মি। এখন দেখো পরেরটা, হি পানিশড দ্য বয়। সে ছেলেটিকে কি করেছিল? শাস্তি দিয়েছিল। তাহলে অবজেক্টটা কি করব? সাবজেক্ট, দা বয়। আচ্ছা ঠিক আছে, অবজেক্টটা সাবজেক্ট করলাম। 2 নাম্বার কাজ কি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি আছে? ওয়াজ আর ওয়ার। এখন কি নেব আমি? ওয়াজ নেব নাকি ওয়ার নেব? দেখো, দা বয় একটি ছেলে, যার কারণে আমরা কি নেব? ওয়ার না নিয়ে ওয়াজ নিব, কারণ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল। তাহলে দা বয় ওয়াজ। তারপর কি? V3, এই যে পানিশড, V3 করা আছে।
পানিশড, সূত্রের বাই। তারপর সাবজেক্টকে বলো তো হি, তাহলে হির অবজেক্টিভ ফর্ম কি হিম, বাই হিম, তাহলে দা বয় ওয়াজ পানিশড বাই হিম। তো এই ছিল আমাদের অ্যাজারটিভ সেন্টেন্সের পাস্ট ইনডিফিনিট টেন্সের একটু বেসিক। আমাদের আগের যে ক্লাসগুলো আছে সবগুলো ধারাবাহিকভাবে যদি তুমি দেখো তাহলে অবশ্যই তোমার ভয়েসের সব ধারণা ক্লিয়ার হয়ে যাবে।